ফিরাউনের মৃত্যু কিন্তু মুসা নবীর সঙ্গে মুসা আলাইহিস সালামের হাতে হয়েছিল গো। ও যুবক বন্ধুরা শোনো শোনো, আজও যার লাশখানা মিশরের জাদুঘরে রয়েছে, ও যুবক শোনো শোনো, কথাগুলো না বললে বুঝতে পারবে না। ফিরাউন তার দলবল নিয়ে মাদায়ের দুঃখে রওনা হয়ে গেল মুসা নবীকে হত্যা করার জন্য। মুসা নবী আমার বাবারা আমার বন্ধুরা আমার নীল দরিয়ার কাছে যে দাঁড়ায়া গেলেন, সঙ্গে সঙ্গে হাতের লাঠিখানা রব্বুল আলামিন তাকে মুজিজা রাখার লাঠি দান করেছিল। এই লাঠিখানা যখন পানির মধ্যে ফেলে দিছে, সঙ্গে সঙ্গে রাস্তা হয়ে গেছে। আল্লাহর ওলিদের জায়নামাজ যেমন নৌকা হয়ে গেছিল, আল্লাহর ও নবীদের লাঠিখানা কিছু সময় সাপ হয়, কিছু সময় নদীর রাস্তা হয়। কারণ পাতা পাড়ে, গাছের পাতা পাড়ে, যেটা দিয়া ফেলে দিলে মুসা নবী যখন ফেলে দিত সাপ হয়ে যাইত, আবার যখন পানির মধ্যে ফেলতো রাস্তা হয়ে যেত। যেমন মুসলমান ও আমার বাবারা আমার, এই দুনিয়ার মধ্যে আল্লাহর ওলিরা মুসলমান শুনে নাও, কোন আল্লাহর ওলি ঘোড়া মুসলমান সোয়ার হয়েছে, বাগেরে সোয়ার বানাইছে। কোন আল্লাহর ওলি জায়নামাজকে মুসলমান নৌকা বানাইছে। কোন আল্লাহর ওলি দুনিয়ার মধ্যে বাতাসকে যানবাহন বানিয়েছে। বাতাসকে বলছে আমাকে নিয়ে যাও, এই জমিন থেকে অন্য জমিনে নিয়ে গেছে। এই ক্ষমতা দান করেছে আমার আল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এই দুনিয়ার মুসলমান শুনে নাও, মুসা আলাইহিস সালাম যখন নীল দরিয়ায় লাঠিখানা ফেললো, রাস্তা হয়ে গেল, মুসা নবীর সৈন্যগুলো পার হয়ে গেল। ফিরাউন তার ঘোড়া নিয়া, অনেকগুলো ঘোড়া নিয়া যখন ওই নীল দরিয়ার কাছে দাঁড়াইলেন, ফিরাউন চিন্তা করে, হারে এত বড় নদী কেমনে নৌকা হয়ে রাস্তা হয়ে গেল? কোনো বিপদের রাস্তা হবে নাকি, জাদুর রাস্তা হবে নাকি? ফিরাউনের ঘোড়াগুলো দাঁড়ায় গেছে। আল্লাহ কয় ফিরাউনরে তোরে এমন সাইজ করবো আজকে, দাঁড়া। একটা মহিলা ঘোড়া বানাইয়া, ফিরাউনের ঘোড়া ছিল পুরুষ ঘোড়া, আমার বাবারা আমার পুরুষ ঘোড়াটার সামনে একটা মহিলা ঘোড়া এনে যখন দাঁড়াইলেন, ফিরাউনের ঘোড়াটা লাফ মেরে যখন মহিলা ঘোড়ার উপর উঠতে গেছে, আর এক লাফে মাছ দরিয়ার মধ্যে চলে গেছে। আর রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে মুসলমান, সঙ্গে সঙ্গে নদী পানি নৌকার সঙ্গে সঙ্গে পানিটা আবার সমতল করে দিছে। ফিরাউন ডুবে মারা গেছে। এই দুনিয়ার মধ্যে যারা নারীর পিছা, নারীর চিন্তায় ঢুকবে রে, আমার পীর বলতো বাবা সাবধান সাবধান, হুঁশিয়ার, ওই দাঁতমানিক থেকে হুঁশিয়ার। কারণ এরা তোমাদের আজকে পৃথিবীর মধ্যে যে জাতি ওই মহিলার পাশে চড়ছে, তার পড়ালেখা শেষ, ক্লাস 6-7 যে থেকে লেখাপড়া করে, যখনই প্রেমনগর বিশ্ববিদ্যালয় ভর্তি হয়েছে, ছেলের পড়ালেখা শেষ, মেয়ের পড়ালেখা শেষ। আজকে আমার যুব সমাজ শেষ শুধু নারীর কারণে। জোরে বলেন ঠিক কিনা? আর বাংলাদেশের 12টাও বাজছে শুধু নারীর কারণে। জোরে বলেন ঠিক কিনা? আহা, আমার হুজুর নিতে ভাই কেবলা জানো বাবা ওই দাঁত মানিক থেকে হুঁশিয়ার, দাঁত মানিক থেকে হুঁশিয়ার। হুজুর বলতো বাবা তোমার দাদারে খাইছে, তোমার নানারে খাইছে, তোমারও খাইব, তোমারও খাইব। মহিলাদের পিছে যারা দৌড়বে তাদের জীবন শেষ। এখনো সময় আছে, ফিরিয়া সময় আছে, ফিরিয়া বাঁচতে চাইবে। আমার বাবারা আমার ফিরাউন জাদুঘরে আজ পর্যন্ত আছে রে, ঠিক কিনা? কিয়ামত পর্যন্ত রব্বুল আলামিন নিদর্শন দেখে দিচ্ছে, একে দেখে শিক্ষা নেওয়ার দরকার। কারণ এই ফিরাউন খোদা বলে দাবি করেছিল, একেও আল্লাহ শেষ করে দিছে। ও মুসলমান, ফিরাউন, নমরুদ, কারুন যারা খোদাই বলে দাবি করেছিল, আল্লাহ তাদের সাইজ বানাইছে, এত ভাবে সাইজ বানায়া দিছে। তদ্রূপ দুনিয়ার মধ্যে ক্ষমতা চিরস্থায়ী নয়, চিরদিন থাকা সম্ভব নয়। যখন রব্বি কারিম তোরে সাইজ বানাবে, তখন বুঝবা জ্বালাটা। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না, ঠিক কিনা? কোন দিক যাবো বুঝে কুল পাই না।
এতদিকে তরিকাতের কথা। আল্লাহ বলেন আমি আবার ওলি আল্লাহদের দিকে যাই। সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত। আল্লাহ বলে আলা সাবধান ইন্না নিশ্চয় আলা ইন্নাহু লিল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়, ওয়ালা যদি অবস্থান করে হুমদের উপরে জানুন, তাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই। আল্লাহদের কথা আল্লাহ বলে কুরআনুল কারীমের মধ্যে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত। আমি ওদিকে যাই, আল্লাহর ওলিদের কথা বলতে যাইয়া অনেক লম্বা ইতিহাস করে ফেলেছি, সময় কদ্দূর পাবো জানি না। ও তারে মাটিতেও খায় না, জমেও সই না, নবীর প্রেমিক যে জনা, তারে মাটিতেও খায় না, নবীর প্রেমিক যে জনা, তারে মাটিতেও খায় না, জমে। এ যুবক, আমার পীর কেবলা জানের বাবার নাম হলো আলিমউদ্দিন খাজা মাওলানা আলিমউদ্দিন মুজাদ্দিদি সাহেব। আমার পীরের নাম হলো খাজা ইউনূস আলী মুজাদ্দিদি সাহেব। জোরে বলা যাবে না মারহাবা? আর আমার পীরের নাম হলো খাজা হাশমতুল্লাহ মুজাদ্দিদি সাহেব। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? আমার পীর কেবলা জান বলে বাবা আমার ছোট্ট কালে আমার মা মারা যান। পীর কেবলা জানের মা মারা যান। কথাগুলো খুব গভীর মনোযোগ দিয়া শুনবেন। হুজুর বলে আমার মা দুনিয়া থেকে বিদায় হয়ে যায় রে, আমার বাবা আবার শাদী মুবারক করেন। এই দুনিয়ার মধ্যে কে বা না চায় একটু ভালো থাকতে, কে বা না চায় একটু ভালো খাইতে। একদিন আমাদের বাড়িতে আমার পীর কেবলা জান আসলেন। এই সোজা ভাই, ওলি আল্লাহর কথা হচ্ছে, খুব মনোযোগ। এখানে দুইটা জিনিস পাওয়া যাবে, একটা রহমত, একটা গজব। আহা, তরিকাতের কোয়াস এই জন্য আমি অনেক সময় করি না। তরিকাতের পাগলগুলো যখন পাই তখন আলোচনাগুলো করি, কারণ রাডারে না মিললে আলোচনা করা ঠিক না। আমি গুনাহগার, হাফ প্যান্ট পরা অবস্থা আমার পীরের কাছে। আমার পীরের সম্মান বিশ্বজাকের মঞ্জিরে যে এখন বর্তমান যারা আছে, অতীত বর্তমান দিয়ে আমি গুনাহগার যত জানি, আমার মন বলে এত আলোচনা কেউ জানে না। কারণ আমি ক্লাস 1 থেকে একদম ছোট 1 এসে ভর্তি হয়েছি, হাফ প্যান্ট পরা অবস্থা। এই দরবারে ঘোরাঘুরি করছি, হুজুরের কদমে থাকছি। আমি সেই রুল আমিন তারা দেখছেন, বিদায় দেয়া খাজা হুজুর 18 ফাল্গুন দিনে গজল গাইছি, সেই পিচ্চি রুল আমিন, কালো পিচ্চি একটু একটা মানুষ ছিল। আমার চাচা আবুল হাসেম যশোরী সাহেব আমার কোলে করে ধরছে আর আমি গজল গাইছি। আমার কোলে করে ধরে উঁচু করতে পারিনি, আমার উঁচু এরম ধরছে, কোলের ভিতরে এভাবে ধরছে আর আমি গজল গাইছি, সেই রুল আমিন আমি। আমার ইতিহাস এই জন্য আমি যখন ওই মুরব্বী পাইগুলো, যখন আমার কেবলা জান হুজুরের কিছু আদরের দুলাল পাই, তখন কিছু কথা বলি, না হয় রেখে দিই। কারণ উলুবনে মুক্তাসরায় লাভ নাই, কথা বুঝিনি? উলুবনে মুক্তাসরায়। আর পীর মুরিদির আলোচনা একটা ইবাদত, মারহাবা বলেন না? পীর মুরিদির একটা আলোচনা, এটা ইবাদত। দেউলিয়া হয়ে 12 বছর ইবাদত করবি, 1 সেকেন্ড আপন পীরের দরবারে দায়রায় বসতে পারে, বৈশা ইবাদত ধায়নে থাকবি। ওই 12 বছর দেউলিয়া হয়ে ইবাদত করে যা অর্জন করেছো, এক পলকে তার বেশি উদ্যোগ জগতে চলে গেছো। জোরে বলেন সুবহান। এই জন্য পীর মুরিদি কঠিন ব্যাপার, এই জগৎটাতে অত সহজ না। ওরে পীর তো সামান্য নহে, নবীর নাই ভয়, পাপীদেরকে তরাইতে ভবেতে উদায়। তোরা চল সকলে চল পীরের কদমে, তোরা চল একটু মহব্বতে বলেন, তোরা চল সকলে চল।
আমার দয়াল বাবা ডাকিতেছে মধুর বচনে, আমার খাজা বাবা তোরা চল সকলে চল বাবার কদমে, তোরা চল সকলে চল। কত পাপী উদ্ধার পেল বাবার ওসিলাতে, হায় হায় কত পাপী উদ্ধার পেল বাবার ওসিলাতে, তোরা চল সকলে চল বাবার কদমে, তোরা চল আমার দয়াল বাবা ডাকিতেছেন মধুর বচনে, আমার খাজা বাবা তোরা চল সকলে চল বাবার কদমে, তোরা এ বাবার পাগল হইলে কি হয়, কুটি ভাইয়ের বাড়ি গেছোস? খাজার পাগল যে কেমন পাগল, গোডাউন বইরা হয়েছে চাল কিনা। এরে পাগলের গোষ্ঠীরা, আমরা তারে দেখলে মনে পাগল না, পাগলে কোনো পাগলের কাম। 350 বস্তা কিনে দেখছি, আগে দেখছি, এখন কয় বস্তা হয়েছে আল্লাহ জানে, আরো 2 মাস আগে দেখছি। 300 বস্তা চাউল কিনে পীরের জন্য রাইখা দিছে, গরু শাক যা পাইব জীবনটা পীরের কদমে শুইপে দিছে। আহা, বাবার কদমে কিছু চায় না। একটা কথা, তার বাড়িওয়ালা আছে, তার মেয়ে, তার ছেলে, একটাই কথা, পীরের দরবারে দুলাবালি আমাদের জন্য সুরমা, ওই দুলাবালি যদি লাগাইতে পারি আমাদের জীবন ধন্য। এই পাগলগুলো এখনো আছে। আজকে পাইলাম বাইরে, কুটি বাইরে, যে পাগলটা হলো 350 বস্তা, কয় বস্তা গুনছেননি, একটা গোডাউন ভরে ফেলছে চাল কিনে, শুধু পীরকে দেওয়ার জন্য। কয় টাকা দাম? কয় টাকা দাম? এত সহজ। আপনি 10 টাকা দিয়া খুব চোখ গরম করেন, 100 চাইলে চোখ গরম করেন। এই জন্য এত সহজ না, ছায়া পীরের দরবারে কিছু পাওয়া যায় না, আদায় করে নিতে হয়। ওরে পীর তো সামান্য নহে, নবীর নয় ভয়, বলো পীর তো নবীর নয় ভয়, পাপীদেরকে তোরাইতে ভবেতে উদায়, তোরা চল সকলে চল বাবার কদমে, তোরা সকলে চল বাবার কদমে। আমার পীর বলেন, আমার পীর কেবলা আমাদের বাড়িতে আসলেন। বাড়িতে এসে আমার ভাইদের সঙ্গে আলাপ করলেন, আমার আব্বাজানকে ডাকলেন। আমিও স্কুল থেকে আসলাম, দেখি রে ঘরের মধ্যে কেন যেন একটা নূরের মানুষ বসে আছে। আমিও ঘরের মধ্যে গেলাম, আমার পীর কেবলা যেন আমার দিকে তাকাইলেন, আমিও তাকাইলাম। তাকানোর পর চোখি চোখি চোখ পড়লো, আমি কেন যেন পাগল হয়ে গেলাম। দয়ালের পাগলে এমন পাগল হইলাম, আমার মাথায় হাত বুলিয়ে বললেন, বাবা আপনি আমার সাথে কি যাবেন? আমি জবান দিয়ে বললাম, হুজুর যাব। এরপরে আমার বাবারে ডাকলেন, আমার আব্বাজান আসলেন, আলিমউদ্দিন সাহেব আসলেন। আমার আব্বাজানকে ডাক দিয়ে বললেন, আপনার ছেলেটা আমাকে দিয়ে দেন। আমার হুজুর বললেন, আমাকে দিয়ে দেন। আমার বাবা জান বললেন, ও যদি যেতে চাই নিয়ে যান। আমাকে আবার হুজুর বললেন, বাবা যাবেন আমার সাথে? বলে হুজুর যাব। আমিও রওনা দিলাম, হুজুরের সঙ্গে রওনা দিলাম। দরবার শরীফে আসলাম। স্বপ্ন ছিল ভালো খাবো, কারণ আব্বাজান দুনিয়ার মধ্যে নাই। আব্বাজান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কে আমারে আদর করবে, কে আমারে ভালোবাসবে? বড় আশা নিয়ে পীরের দরবারে আসলাম, দয়াল দরদি বান্ধবের দরবারে আসলাম। আসার পর প্রথম দিন গেল, দ্বিতীয় দিন আমাকে ডাক দে বলে, বাবা হাসপাতাল দিকে আসো। এই যে বকরিগুলো আছে, এগুলো তুমি মাঠে বিচরণ করবা, এগুলো লালন পালন করবা, ঘাস খাওয়াইবা। সারাদিন তোমার দায়িত্ব হলো বকরিগুলো পালন করা। আমি বড় কষ্ট চিন্তা করলাম, আহারে আমি কিসের জন্য আসলাম একটু সুখে শান্তিতে থাকবো, আসলাম আমি একটু পীরের দর ভালো মন্দ খাবো। কিন্তু আমার পীর দিল আমার কিছু বকরি ধরাইয়া রে, সারাদিন পরে বকরিগুলো আমি খাওয়াই। বলে হুজুর বলেন, বাবা পেট না ভরলে আসবা না। এই বকরিগুলো পেটটা ভরে
খানা খায়া আসরের নামাজ আমি মাঠ থেকে এই মাঠেই আদায় করি। এরপরে ফিরে আসি, মাগরিবের সময় অল্প একটু বাদ থাকে। বকরিগুলো যখন আমি ওই খড়ের মধ্যে দিই, যখন ওই গোয়ালঘরের মধ্যে ঢুকায়া দিই, আমার পীর খানা দেয়, সবাই রে পেটটি ভরে খাবার দেয়। আমার মনে পড়ে না আমার পীর কোনোদিন আমাকে 2 চামচ খাবার দিছে। আমাকে সামান্য খাবার দেয়, 1 চামচ খাবার দেয়, যা খেয়ে পেট ভরে না। আমার রাত্রে ঘুম আসে না, কারণ পেটে ক্ষুধা থাকে, ঘুম আসে না। চিন্তা করি এভাবে কেটে গেল 1-2টা বছর। এই কি মুসলমান, শুনে নাও, দীর্ঘ 30টা বছর আমি এই একই খাতার মধ্যে, একই কাপড়ের মধ্যে রে, এই সালার বিছনার মধ্যে রে আমি কাটাইয়া দিলাম। হুজুর বলে, বাবা আমি এত কষ্ট করে কাটাইলাম, খড় নাড়া দিয়া বিছনা বানাইয়া এই একই চাদরের মধ্যে 30টা বছর কাটাইলাম। আমি মাঝে মাঝে ঘুমাইতাম না, রাত ভরে কাঁদতাম যে আমি মারা যাব, কোথায় আসলাম। একদিন রাত্রে আমার পীর মাথায় হাত বুলাইয়া দেব, বাসমতুল্লাহ, তোমার আমি খাওয়ার জন্য আসি না, আনি নাই। এমন একটা দিন আসবে যেদিন গোটা বিশ্বের বুকে জাকিরানদের মুখে খাবার তুলে দিতে হবে। জোরে বলেন মারহাবা। গাউসুল আজম ফরিদপুরি, গাউসুল আজম ফরিদপুরি, জাকেরের কান্ডারি, জীবন ভরে ফেলছ বাবা চোখেরই পানি। বল জীবন ভরে ফেলছ গো বাবা, নিজে না খাইয়া খানা মোদের খাওয়াইছো। সোনার জীবন ও দয়াল মুর্শিদ কঙ্কাল বানাইছ। আরে আমরা তোমার মুরিদ বাবা, আমরা তোমার পাপী মুরিদ, শুধুই কামতাছি জীবন ভরে ফেলছ বাজার চোখেরই পানি। বলেন জীবন ভরে চোখেরই পানি। গাউসুল আজম ফরিদপুরি, গাউসুল আজম জাকেরের কান্ডারি, জীবন ভরে ফেলছ গো বাজার চোখেরই পানি। বলেন জীবন ভরে ফেলছ বাবা। এই সিলেট অঞ্চলের শ্রীমঙ্গলের আশেকের চোখের পানি, নেও গো বাবা কবুল করে, শুধুই কাঁদতেছি। নেও গো খাজা কবুল করে, শুধুই কাঁদতেছি। গাউসুল আজম ফরিদপুরি, গাউসুল আজম জাকেরের কান্ডারি, জীবন ভরে ফেলছ বাবা চোখেরই পানি। বালক জীবন এ দুনিয়ার চোখের ভাড়া রে, আমার পীর আমাকে জ্বালাইয়া, আমার পীর আমার খাটি সোনা বানাইয়া, তার শক্তি দিয়া রে এই তাজাল্লি দিয়া আমারে পাঠায়া দিলেন ফরিদপুরের জমিনে। আমাকে পাঠায়া দিলেন ফরিদপুরের জমিনে। যান বাবা, আমি ফরিদপুরে আসলাম।
আসিয়া ইসলাম প্রচার করা শুরু করলাম। ওই ফরিদপুরের জমিনে এমন একটা জমিনের মধ্যে আসলাম রে, যেখানে ছিল বাবু বাড়ি, যেখানে ছিল না কোনো মসজিদ, যেখানে ছিল না কোনো মাদ্রাসা, যেখানে ছিল প্রতিমার আঁকড়া। এই জমিনের মধ্যে এসে আমি চিন্তা করলাম, সারা জীবন কঙ্কাল বানাইলাম দেহটারে, এমন এমন একটা জায়গা পাঠাইল, নির্ঘাত মারা যাব। কারণ এখানে তো আযান দেওয়া যাবে না, নামাজ পড়া যাবে না, কালেমা প্রচার করা যাবে না। হুজুর বললেন দিনে দিনে আমি প্রচার করা শুরু করলাম। আমার পীর যে বাণী শিক্ষা দিছিল, আমি আসিয়া প্রথম ডাক দিলাম, এ আল্লাহ ইয়া রহমান, আরো জোরে বলেন আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম। বাবাজান বলেন যেদিন পৃথিবীর মানুষ এই তিনটা নাম ধরে ডাকবে, উপর থেকে মিঠা পানি বর্ষিত হবে, মানুষের অভাব দূর হয়ে যাবে, শত্রু বন্ধ হয়ে যাবে, দুনিয়ার মধ্যে শান্তি আর শান্তি ফিরে আসবে। আমার দয়াল মুর্শিদ বলতেন, বাবা এই তিনটা মধুর নাম ধরে যে ঘরের মধ্যে ডাকা হবে, এই ঘরের মধ্যেও শুধু রহমত আসবে আর রহমত আসবে। অসংখ্য ফেরেশতারা ওই ঘরের চারিদিকে দাঁড়ায়া দাঁড়ায়া ওই ব্যক্তির জন্য মাগফিরাত কামনা করবে। এই জন্য আমার বাবা জানের মুরিদানরা পরিবর্তন করে দেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের তাকবীর পরিবর্তন করে দেন আল্লাহ পাক বাবার ওসিলায়। কারণ আল্লাহকে ডাকার জন্য এই দুনিয়ার মধ্যে শান্তি ফিরে পায়, অশান্তি দূর হয়ে যায়, জাকেরানদের ভিতরে মহব্বত পয়দা হয়, ভালোবাসা বৃদ্ধি হয়। এই জন্য আমার দয়াল বাবা জান বলতেন আর ডাকতেন, আল্লাহ জোরে ডাকে নিয়া রহিম ইয়া রহমান তাআলা আমিন। আয় হায় ইয়া রহমান তাআলা ডাকো তো চোখের পানি ফেলিয়া রে ডাকতা ও ভাই, চোখের পানি ফেলিয়া আমার দয়াল নবী যাইবেন না রে সারিয়া ইয়া রহমান বাবারা একটু মোহব্বত ডাকেন না নবীজিকে, ইয়া রহমান তাআলা কোথায় গেলে কোথায় পাবো ও বান্ধব তোমার, আর কোথায় গেলে কোথায় পাবো ও বান্ধব তোমারে, ঘুমের ঘরে বইলা যায় আমারে আর
ক্ষমতা ডাকেন নবীর বংশ দেওয়ানা জঙ্গলাই ঠিকানা ঘুরিয়া বেড়াও কেন তার খোঁজনা ঘুরিয়া বেড়াও কেন তার খোঁজনা এর নবীর বংশ দেওয়ানা জঙ্গলাই ঠিকানা ঘুরিয়া বেড়াও কেন তার খোঁজনা নবীজির গুণের কথা বলবো রে কারে বলো নবীজির গুণের কথা বলবো রে আরো জোরে বলে নবীজির প্রেমের কথা বলবো রে ইলাহি আলামী উম্মতের জাবির তরবে দয়াল নবী তুমি বিপদে নবীজির গুণের কথা বলবো রে আর জোরে বলে নবীজির শানের কথা বলবো রে এ বন্ধুগণ আমার এই তিন নাম ধরে ডাকা শুরু করলাম আমার বাবারা পৃথিবীর মধ্যে আমি মাকে হারাইলাম এতিম হই নাই বাবাকে হারাইছি আমি এতিম হই নাই আমার পীর বলে যেদিন আমার পীর কেবলাদানকে হারাইলাম সেদিন আমি দুনিয়ার মধ্যে বড় এতিম হয়ে গেলাম আজ 25টা বছর জাকের ভাইয়ের আপন পীরকে দেখতে পাই না রে 25টা বছর পার হয়ে গেল দয়াল মুর্শিদকে আমরা হারায় ফেলেছি আমার পীর বলেন হঠাৎ করে আমি দরবারে আসি দেখি একটা টেলিগ্রাফ আসলো এই টেলিগ্রাফের মধ্যে লেখা দেখি রে আমার দয়াল মুর্শিদ আর নাই নাই রে আমি যখন খবর পাইলাম আমার পৃথিবীর মধ্যে আমি সব হারায় ফেলেছি